বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বললেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চূড়ান্তভাবে হেরে গেছে, তাই এখন তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করে ইরানের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। তিনি বলেন, ইরানি জাতি কখনো এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানি জাতি কখনোই পা দেবে না। এরপর জানাবো, আজরাক্স ইরানের স্বল্প পাল্লার নতুন আকাশ প্রতিরক্ষা সামনে আনল ইরান। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কপালে চিন্তার ভাঁজ। আলহামদুলিল্লাহ, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার এবং নিজ দিয়ে উড়ে যা বিভিন্ন আকাশীয় হুমকির দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে ইরান আজরাক্স নামে একটি অত্যাধুনিক স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সামনে এনেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ড্রোন হামলাকে তারা পুরোপুরি প্রতিহত করতে পারবে। এতে যুক্তরাষ্ট্রের মাথায় চিন্তার ভাঁজ। এদিকে গাজার বিভিন্ন স্থানে আজও দখলদার ইসরায়েলিদের বিমান হামলায় ৯ জন নিরীহ মানুষ নিহত। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে 4টি আবাসিক ভবনে দখলদারেরা আজ বিমান হামলা চালিয়ে 9 জন নিরীহ ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে। সাপার সংবাদ সংস্থার বরাদ্দে পাসটুডে জানিয়েছে, উত্তর পশ্চিম গাজার শেখ রাদওয়ান এলাকায় আবু ঘড়িতে একটি ফিলিস্তিনি পরিবারের অ্যাপার্টমেন্টে বোমা হামলায় 2 জন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এবারে জানাবো, বাংলাদেশে হাদি হত্যা নিয়ে মন্তব্য। ভারতে মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করল সন্ত্রাসী নরেন্দ্র মোদী। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা প্রসঙ্গে করা মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। কলকাতার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেছেন। এবং সর্বশেষ জানাবো, কালো টাকা বৈধ করার সুযোগ সংবিধান পরিপন্থী, বলছে টিআইবি। কোনো ধরনের কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রেখে নিঃশর্ত ক্ষমা ঘোষণার মাধ্যমে সরকার আসন্ন 2026-27 অর্থ বছরে বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে গভীর হতাশা ও ক্ষুব্ধ হয়েছে টিআইবি। টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম বাংলাদেশে চললে সেটি সংবিধানের পরিপন্থী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, বললেন মোস্তফা খামেনি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের সঙ্গে যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধে তারা আসলে কোনোভাবেই জয়লাভ করতে পারেনি, তাই তারা এখন নতুন করে আবার একটি ভয়ানক ষড়যন্ত্র শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে আবার নতুন করে একটি ভয়াবহ কার্যক্রম চালাতে চায়। তারা এমন কিছু করতে চায় যাতে করে এই ধরনের ষড়যন্ত্র তারা
অব্যাহত রাখতে পারে। তাদের উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের সঙ্গে কোনোভাবে পেরে উঠছে না বিদায় তারা নানাবিধ ষড়যন্ত্র শুরু করেছে। এটি তাদের অবস্থা এমন এক পর্যায়ে নিয়ে যাবে যে যাতে সারা পৃথিবী জুড়ে এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে আরও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। আমরা মনে করি বর্তমান সময়ে জায়নবাদী দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ ও বিপর্যয়কর হামলা ইরান যে চালাচ্ছে সেই হামলায় জায়নবাদীরা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা মুসলিমদের হাতে একদম ধরাশায়ী হয়েছে। এখন তারা কোনোভাবে এই যুদ্ধে জিততে না পেরে বরং তারা ইরানের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র শুরু করেছে। এই জায়নবাদীরা তাদের উদ্দেশ্যই হচ্ছে যে তারা মূলত সারা বিশ্ব জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে মূলত মুসলিমদেরকে তারা টার্গেট করছে। তাদের এই ভয়ানক উদ্দেশ্য আসলে কোনোভাবেই মুসলিম বিশ্ব মেনে নেবে না। দখলদারদের বিরুদ্ধে যেভাবেই হোক মুসলিমদের এই কার্যক্রমগুলো একদম পুরো পরিস্থিতি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং জায়নবাদী সন্ত্রাসীদেরকে একদম মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এতে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা পুরোপুরি ধরাশায়ী হয়েছে। তারা আসলে চাইলেও এখন কোনো কিছু করতে পারছে না। আজরাক্স ইরানের স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি। আলহামদুলিল্লাহ, আজরাক্স নামে নতুন করে একটি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামনে নিয়ে এসেছে ইরান। এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীদের মাথা খারাপ হয়ে গেছে। মূলত নতুন করে এটি সামনে আনার পর এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা আসলে কল্পনাও করতে পারেনি যে তাদের শেষ পর্যন্ত কোন পরিণতি অপেক্ষা করছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো ইরানের বিরুদ্ধে চালিয়েছিল সেই প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সবকিছু একদম ধূলিসাৎ করে দিয়েছে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মূলত এমন কিছু করতে চলেছে যেটা দেখে জায়নবাদী সন্ত্রাসীরা তারা মুখ থুবড়ে পড়েছে। তারা এখন আর ইরানের বিরুদ্ধে মূলত কোনো কার্যক্রমই চালাতে পারছে না, কারণ তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালালেও ইরান দীর্ঘমেয়াদে সবকিছু প্রতিহত করে এমন কিছু তারা সামনে নিয়ে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধরাশায়ী হয়েছে। মূলত এখন ইরানের সঙ্গে সামরিক প্রযুক্তি কিংবা শক্তিমত্তার দিক দিয়ে কোনোভাবেই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র পারছে না। সুতরাং সেই বিষয়গুলো তারা বিবেচনা করে এবার ইরানের অভ্যন্তরীণ তারা কিছু বিভেদ সৃষ্টি করতে চাইছে, কিন্তু তাদের এই বিভেদ সৃষ্টি করে কোনো লাভ হবে না, কারণ তাদের একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো সারা বিশ্বের বুকেই দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। দখলদারেরা এখন চাইলেও কোনো কিছু করতে পারছে না, কারণ তাদের প্রতিটি জায়গায় ইরান এমনভাবে আটকে ফেলেছে যে এখন দখলদারেরা ইরানের কাছে ধরাশায়ী হয়েছে। গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় আজ 9 জন ফিলিস্তিনি নাগরিক নিহত। এখনও অব্যাহত রয়েছে দখলদারদের বিমান হামলা। দখলদারেরা এখনও গাজার বিভিন্ন স্থানে আজও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে অনেক মুসলিম নাগরিকই মারা গেছে। বিশেষ করে দখলদারেরা তারা রোজা, ঈদ কিংবা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান যখনই আসে তখন সবথেকে বেশি আক্রমণ চালাতে শুরু করে। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমরা যাতে করে কোনো পবিত্র ধর্মীয় অনুষ্ঠানগুলো যথাযথভাবে পালন করতে না পারে সেজন্য তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে থাকে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমদেরকে উদ্দেশ্য করে টার্গেট করে তারা মূলত এই ধরনের আক্রমণ চালিয়ে থাকে এবং তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তারা সারা বিশ্বের বুকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা মূলত বিশ্বের বুকে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের আরও উদ্দেশ্য হচ্ছে যে এই বিষয়গুলো তারা
সেভাবেই দেখছে এবং তারা দখলদার বাহিনীরা মূলত শুরু থেকে মুসলিমদের বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে। তাই এদের বিরুদ্ধে মুসলিমরা এখনো যদি এক হতে না পারে তাহলে হয়তো ভবিষ্যতে মুসলিমদের আরও এর জন্য অনেক বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত দখলদার সন্ত্রাসীরা তারা সারা পৃথিবী জুড়ে এই ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম এখনও অব্যাহত রেখেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে যেখানেই মুসলিমদের পা যাবে সেখানেই মুসলিমদেরকে তারা হত্যা করার জন্য এমন কিছু করতে চাইছে, কিন্তু তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিচ্ছে ইরানের বিভিন্ন প্রক্সি নেটওয়ার্ক বাহিনীগুলো। শেষ পর্যন্ত আদতে মুসলিমরা কি ইরান এবং অন্যান্য রাষ্ট্রগুলো তারা কি এই দখলদারদের কাছে হেরে যাবে কিনা সেটি স্বয়ং সৃষ্টিকর্তাই ভালো জানেন। হাদি হত্যা নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে মন্তব্য করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এরপরই তার বিরুদ্ধে আসলে নতুন করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে। এর আগে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ষড়যন্ত্রে বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনার পুরোপুরি আমি জানি, তবে আসলে আমি অন্য দেশ নিয়ে এত বেশি কথা বলতে চাইছি না। এরপরই তার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সন্ত্রাসীর বাহিনী ক্ষেপে উঠেছে। এবার তারা সবাই মিলে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে তারপর নতুন করে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্ব জুড়ে তারা আরেকটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। মমতা এবার যেহেতু ক্ষমতা আসেনি, তাই মমতাকে যদি জেলে আটকে রাখা যায় ভবিষ্যতে ভারতে আসলে আর নরেন্দ্র মোদী ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসতে পারবে না, এমন চক্রান্ত করার উদ্দেশ্যে এবার মমতাকে জেলের ভাত খাওয়াতে চায় ভারতের এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সন্ত্রাসী দল। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীনই ভারতের এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী এই অমিত শাহ তিনি আসলে অরবিন্দ কেজরিওয়ালকে জেল হাজতে নিয়ে দীর্ঘদিন জেল খাটিয়েছেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একই ধরনের আচরণ শুরু করতে চলেছে এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর দল। তারা উল্লেখ করেছে গরু নাকি তাদের মাতা, সুতরাং তারা আসলে এমন কিছু করতে চাইছে যাতে করে সারা বিশ্বের বুকে তারা নতুন কিছু বড় ধরনের কার্যক্রম শুরু করতে পারে, এমন তথ্যই সামনে এসেছে।